বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার মরণ আমার জীবন রয়েছে, ওই আল্লাহর কসম, ওই সত্তার কসমকে বলছি, লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও। বিশ্বনবী বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা মানুষকে সৎ আদেশ করবে, মানুষকে সৎ আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ শিখান্নাল্লাহু আইয়ুবাসু আলাইকুম, যদি তোমরা মানুষকে সৎ আদেশ না করো, অসৎ কাজ থেকে বাধা না করো, তাহলে অচিরে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ইকাবা মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম। আর সেই অবস্থায় যদি আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়, আল্লাহর কাছে তওবা করা হয়, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাথা ফাটিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়, বিশ্বনবী বলছেন, ওই সময় আল্লাহ আপনার তওবা, আপনার ইস্তেগফার, আপনার প্রার্থনা কোনো কিছুই কবুল করবে না। সেই যখন আযাব আসতে আরম্ভ করবে, তাহলে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমরা মানুষকে সৎ আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, নইলে অচিরেই আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে, এমন আযাব আসবে যা তুমি কল্পনা করতে পারবে না। আর সেই অবস্থায় যদি তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, সেই অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফালা ইস্তাজাবা লাকুম, তোমার সেই অবস্থায় কোনো প্রার্থনা আল্লাহ কবুল করবে না। তাহলে আমাদেরকে সেই আযাব আসার আগে, সেই কঠিন শাস্তি আসার আগে আমাদেরকে মানুষকে সৎ আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে, নইলে আপনার কিনা সমস্ত মানুষকে ধ্বংস হতে হবে, নিঃস্ব হতে হবে। যদি একটি গ্রামে ভালো থাকে, খারাপ থাকে, ওই খারাপের জন্য ভালোদেরকে ধ্বংস হতে হবে। আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ি, আমি তো হাজী সাহেব, আমি তো মুরব্বী সাহেব, আমি অনেক জিকির আজকার করি, অনেক তাসবিহ তাহলিল করি, অনেক ভালো কাজ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, অনেক কিছু করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো ভালো জিকির আজকার করেছি, আমাকে আল্লাহ গজব দিবে না, আল্লাহ আমাকে ধ্বংস করবে না, আল্লাহ আমাকে নিঃস্ব করবে না, আল্লাহ আমাকে মারতে পারবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকেও ধ্বংস করবে, তোমাকেও নিঃস্ব হতে হবে, তোমাকেও নিঃস্ব হতে হবে। যে খারাপগুলো আছে, ওই খারাপের জন্য তোমাকে নিঃস্ব হতে হবে। বিধায় আমাদেরকে সবাইকে সাবধান থাকতে হবে। যদি আমরা সাবধান না থাকি, তাহলে কিন্তু আমাদেরকেও আল্লাহর আযাব থেকে আমরা কিন্তু রেহাই পাবো না। তাই আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সর্বদাই মানুষকে সৎ আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে।